আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ। এ কি মানুষ জন্ম নাকি শেষ? পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধ্যা বেলা। আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়ে কি অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি সার পোকার পাশে সার পোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের মধ্যে খুব ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই, আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালে। পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক, ঘামে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে জ্বলে উঠতে পারে। নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল ঘুমের মতন মুছে নিয়েছি বিধান ভাইয়ের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মায়েরই মায়েরই ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এইরকম ভাবে বেঁচে আছি। তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার। এ কি নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা গভীর রাত্রে সঙ্গমনিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা। কেননা সময় নেই। আমার ঘরের দেয়ালের কোণ ভাঙা দাগটিও বড় প্রিয়। মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে না। ওর স্বপ্ন দেখে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডি। তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি। আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম, ব্যক্তিগত জিরো আওয়ার। এসেছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে। তবু ক্রমশই বেশি করে আসে শীত, রাত্রের কম্বল চেষ্টার খোকন বেদনা। প্রচন্ডকার হাতড়ে টের পায় তিনটে ইঁদুর না মশিক। তাহলে কি প্রতীক্ষায় আছে অদূর এই সংস্কৃত শ্লোক? পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না। আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন। নিজের হাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে, তখন মনে হয় ওরা সত্যিকারের। আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ। এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই। এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই।